পবিত্র ঈদুল আজহার দিন ঘনিয়ে আসছে। বিশ্বের সকল অঞ্চলের মুসলিম সম্প্রদায়ের মতো বাংলাদেশেও আমাদের ইসলাম ধর্মাবলম্বীরা তারা কোরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা সবাই জানেন যে কোরবানিতে আমরা পশু কোরবানি করে থাকি। গরু, মহিষ, ভেড়া, ছাগল এগুলোই মূলত কোরবানি দেওয়া হয়ে থাকে। প্রাপ্ত তথ্য অনুযায়ী গত বছর প্রায় 1,04,00,000 মতো পশু কোরবানি দেওয়া হয়েছিল। এবছর প্রাক্কলন করা হয়েছে প্রায় 1,09,00,000 পশু কোরবানি দেওয়া হবে। এবং প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে কোরবানির জন্য এই মুহূর্তে আমাদের দেশে প্রায় 1,25,00,000 পশু মজুদ রয়েছে। তার মানে কোরবানির পশুর কোনো সংকট নেই, যা চাহিদা তার তুলনায় বরং অতিরিক্ত আছে। অর্থনীতিবিদরা বলছেন এর ফলে এমন হতে পারে যে কোরবানির পশুর দাম কমে যেতে পারে এবং যে খামারিরা বছরব্যাপী অনেক আশায় বুক বেঁধে এই কোরবানির সময় বিক্রি করবে বলে তাদের গবাদি পশুকে প্রস্তুত করেছে, তারা কিন্তু এই সংবাদে বা এইরকম একটা তথ্যে কিছুটা হতাশ। তার উপরে সরকার যদি নতুন করে এই অন্য কোনো দেশ থেকে যদি পশু আমদানির অনুমতি দেয়, তাহলে সেটা হবে মরার উপরে খড়ার ঘা। আমরা সরকারের কাছে সবিনয়ে অনুরোধ রাখতে চাই, অনুগ্রহ করে কোনো পশু আমদানির কোনো অনুমতি দিবেন না। আমরা আমাদের দেশের ভেতরে যথেষ্ট পশু রয়েছে এবং আমরা সেখান থেকে চাহিদা মেটাতে পারবো। এবং আর দুটো বিষয় একটু আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে এই কোরবানির হাট বসতে শুরু করেছে, তার ফলে জনদুর্ভোগ বাড়ছে, যানজট বাড়ছে অনেক জায়গায়। এবং কোরবানির পশু বাজারকে ঘিরে যে চাঁদাবাজি, যেটা বহু বছর ধরে আমরা বলে আসছি, সেটি কিন্তু এখনও হচ্ছে বলে শোনা যাচ্ছে এবং যা প্রকারান্তরে আমাদের খামারি, আমাদের যারা পরিবহনের সঙ্গে জড়িত আছেন এবং সর্বোপরি ভোক্তা সকলের উপরে একটা বাড়তি বোঝা তৈরি করছে। আমরা সরকারের কাছে কঠোর হস্তক্ষেপ কামনা করি। আরেকটা কথা বলা দরকার, সেটা হচ্ছে চামড়া। গত কয়েক বছর ধরেই আমরা লক্ষ্য করছি যে আমাদের যে চামড়া, সেই চামড়ার দাম পাওয়া যাচ্ছে না, অথচ চামড়া কিন্তু আমাদের একটা খুব বড় ধরনের রপ্তানিযোগ্য পণ্য। তাই আমাদের পরামর্শ এবং অনুরোধ হচ্ছে যে বিদেশের বাজারের সাথে সমন্বিত রেখে সরকারের উচিত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, যাতে করে আমাদের এই রপ্তানিযোগ্য পণ্যটা থেকেও আমরা আর্থিকভাবে লাভবান হতে পারি, আমাদের খামারিরা তাদের চামড়া বিক্রির যাতে তারা মূল্যটা পেতে পারে। আমরা সেই অনুরোধ রাখছি, বিশেষ করে আমাদের যে হাওরবাসী যারা আছেন, যে সকল ক্ষতিগ্রস্ত কৃষক আছেন, তারা যেন খুব স্বস্তির সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন। তার জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আমরা জোর দাবি রাখছি। সকলে মিলে থাকবেন, নিরাপদে আপনাদের পশু কুরবানি করবেন।